দেখুন একবার কিভাবে তৈরি করা হচ্ছে আপনার পছন্দের খাবার ফুচকা। এখানে আবার পা দিয়ে মারিয়ে বানানো হচ্ছে ফুচকার খামির। এদিকে আবার বাথরুমের দরজার সামনে খোলা রাখা হয়েছে কাঁচা ফুচকা। বন বন করে ঘুরছে মাছি, যেখানে বানানো হচ্ছে ফুচকা। আবার এমন তেলে ভাজা হচ্ছে ফুচকা, সেই তেলগুলো মোবিলের মতো কালো, অর্থাৎ পুরা তেলেই ভাজা হচ্ছে মচমচে ফুচকা। এভাবেই দেশের বিভিন্ন জায়গায় অসুস্থ রূপে তৈরি হচ্ছে আপনার পছন্দের ফুচকা। তরুণ তরুণীদের জন্য মুখরোচক খাবার হচ্ছে বিশেষ ফুচকা। এই মুখরোচক খাবারটির ভিতরে টক ঝাল মিষ্টি না হলে তো চলেই না। বিশেষ করে এই খাবারগুলো মেয়েদের বেশি পছন্দের। আর আপনি যদি ফুচকা তৈরির পদ্ধতি না জেনে থাকেন, তবে এই ভিডিওটি শুধু আপনার জন্যই। কারণ এই ভিডিওটি দেখার পর হয়তো আপনি কখনোই রাস্তা থেকে ফুচকা কিনে খাবেন না। রাস্তার পাশে ফুটপাতে, স্কুলের সামনে যেই ফুচকাগুলো আমরা খেয়ে থাকি, তা বেশিরভাগ ফুচকাই তৈরি হয়ে থাকে অস্বাস্থ্যকর পরিবেশে। কুমিল্লা দাউদকান্দি এই ফুচকার কারখানার কথাই ভেবে দেখুন, যেখানে দেখা যাচ্ছে জঙ্গলের ভিতর চারপাশ দিয়ে কোনো নাই বেড়া, সেখানেই ভাজা হচ্ছে এই পছন্দের ফুচকা। আবার দেখা যাচ্ছে যে তেলগুলো মোবিলের মতো কালো, অর্থাৎ ভাজা তেলের ভিতর এগুলো আবার ভাজা হচ্ছে। আবার দেখা যাচ্ছে কারখানায় যারা কাজ করছেন তারা একেবারে খালি গায়ে, তাদের শরীরে ঝরে যাওয়া সেই ঘাম মিশে যাচ্ছে সেই আটার উপর। হাতে গ্লাভস করে বানানোর কথা ছিল এইসব কাজ, কিন্তু তারা নিয়মের তাওয়াক্কাই করছে না কেউ। এমন অনিয়মের কথা জানতে চাইলেও তারা দিচ্ছেন দায়সারা জবাব। শুধু কুমিল্লা নয়, এরকম খাবার তৈরি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। কয়েক সপ্তাহের পোড়া তেল এবং শরীরের ঘাম দিয়ে তৈরি হচ্ছে এরকম ফুচকা। আবার দেখা যাচ্ছে অনেক দুর্গন্ধ সেই আটাগুলার ভিতর থেকে। অন্যদিকে মোবিলের মতো কালো তেলে ভাজা হচ্ছে এরকম খাবার ফুচকা।